শুরু হয়ে গিয়েছে হাওড়া উৎসব। আর হাওড়া উৎসব হলো আমাদের হাওড়ার মধ্যে সবচেয়ে বড় মেলা, যেটা তোমরা জানোই। কিন্তু অনেকে বলবে এই মেলাটা হয়তো আসল মেলা নয়। সেই তর্কে আজ নাই গেলাম, চলে এসেছিলাম 10 টাকা দিয়ে টিকিট কেটে এই মেলার এন্ট্রি গেটে। চলো ভেতরে ঢোকা যাক। মেলার মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে দেখি বাঁদিকে লেখা আছে আই লাভ পপকর্ন, আর ডান দিকে বসেছে সমস্ত জিলিপির দোকান। জিলিপির দোকানের পাশাপাশিও ছিল অনেক রকমের ক্রকারি দোকান। এছাড়াও ঘর সাজানোর বিভিন্ন রকম জিনিসপাতি বিক্রি হচ্ছিল, যার মধ্যে এই ফাউন্টেনটা আমার খুবই সুন্দর লেগেছিল দেখতে। এবং এরপর আমরা চলে গিয়েছিলাম একটা ছোট্ট দোকানে, যেখানে বিভিন্ন রকমের পোয়েট্রি বা মাটির জিনিসপাতি বিক্রি হচ্ছিল। এবং একটা দোকান ছিল যেখানে কিছু শাড়ি এবং বুটিক চেয়ার জিনিস ছিল। এবং একটা গ্লাসের একটা খুব সুন্দর দোকান ছিল, কিন্তু ঠিক জানা নেই, কিন্তু ওনারা আমাকে বারণ করলেন ভিডিও করতে। তো সেজন্য তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারছি না কমপ্লিটলি। সমস্ত জিনিসগুলো ওনারা আমাদেরকে ঠিক অ্যালাউ করলেন না। এছাড়াও আমরা দেখতে দেখতে চলে গিয়েছিলাম তারপর কিছু জুয়েলারির দোকান, এবং লম্বা এক বসারি সমস্ত রকম খাবার এবং লজেন্সের দোকান বসেছিল। আর এছাড়াও এখানে এবার ছোট্ট আমি লজেন্স কিনে নিয়েছিলাম দেখতে দেখতে। আর এছাড়াও এখানে অনেক রকমের জুয়েলারি দোকান বসেছিল, আর অনেক ব্যাগ, অনেক কম কম দামে ব্যাগও বসেছিল। আর এছাড়াও এখানে অনেক অক্সিডাইজের জিনিসপাতি এবং বাচ্চাদের খেলনা সমস্ত কিছুই পাওয়া যাচ্ছিল এই মেলার মধ্যে। আর এই রাস্তাটা খুবই সুন্দরভাবে সাজিয়েছিল লাইট দিয়ে, যেটা আমার সত্যি খুব ভালো লাগছিল। কারণ প্রকৃতির একটা রূপ, মানে ডান দিকে একটা সুন্দর প্রকৃতির রূপ দেখতে দেখতে আমরা বাঁ দিকের দোকানগুলোকে দেখতে দেখতে যাচ্ছিলাম। এবং এখানে এসে আমি একটা দোকানে দাঁড়ালাম, কারণ সেখানে অনেক জিনিসপাতি বিক্রি হচ্ছে, যেগুলো মানে খুবই অ্যাস্থেটিক দেখতে লাগছিল, খুব সুন্দর ছিল, মানে প্রত্যেকটা গয়না বেশ সুন্দর ছিল। সেই জন্য দাঁড়িয়ে পড়েছিলাম। তারপরে আমরা সোজা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম আ একটু ফাঁকা জায়গা, মানে যেখানে ক্রিসমাসের সময় প্রোগ্রাম হয়েছিল, সেই ফাঁকা জায়গাটায় আমরা চলে এসেছিলাম ভেতরে। এবং এখানে অনেক রকমের কাপের দোকান, মানে গ্লাস কাপ বা জামা এছাড়াও পাওয়া যাচ্ছিল অনেক রকমের বুটিকের জিনিসপাতি, শাড়ি এবং নদীয়ার কিছু কিছু জিনিসপাতিও এখানে আমি দেখছিলাম বিক্রি হচ্ছিল। এখানে ব্যাগ খুবই সস্তায় পাওয়া যাচ্ছিল। ২-৩ টে দোকান ছিল। 199 থেকে স্টার্টিং ছিল ব্যাগের প্রাইস। এছাড়াও আমরা যখন পৌঁছালাম তখন দেখলাম অলমোস্ট সমস্ত কিছু দোকান প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু তারপরেও আমরা কিছু কিছু খাবার-দাবার ট্রাই করেছিলাম। যেমন এখানে হরিয়ালি কাবাবটা ট্রাই করেছিলাম। মানে এখানে রেশমি কাবাব আমরা ট্রাই করেছিলাম। কিন্তু খুব একটা ভালো লাগেনি আমার। কারণ যে আন্দাজে রেশমি কাবাবটা হওয়ার কথা ছিল, সেই আন্দাজে রেশমি কাবাবটা আমি পাইনি। কারণ ঠিকঠাক করে কুকড হয়নি ভেতরে সমস্তটাই। আর এটাই ছিল আমার সবচেয়ে বাজে এক্সপেরিয়েন্স এই মানে খাবারের মধ্যে। এছাড়াও আমি খেয়েছিলাম এখানে ঘুগনি খেয়েছিলাম, এবং এখানে একটা সুন্দর আমি ফটো ফ্রেমের দোকানে কথা বলছিলাম। এই ফটো ফ্রেমগুলো 599, 699, 499 এরকম দামে তোমরা পেয়ে যাবে। এবং আমরা এখান থেকে একটা সুন্দর গ্রিল নিয়ে নিয়েছিলাম, যেটা বাড়িতে পরে গ্রিল করার জন্য মাংস-টাংস বাড়িতে। রাইড ছিল এখানে বাচ্চাদের জন্য অনেক রকমের। তোমরা দেখতেই পাচ্ছ এখানে ডিস্কো আর বাচ্চাদের বিভিন্ন রকম রাইড এখানে অ্যাভেলেবল ছিল। কিন্তু তারপরে আমি বেশিক্ষণ ভিডিও করতে পারিনি, কারণ তারপরেই শুরু হয়ে গেছিল তুমুল ঝড়। সেই ঝড়ের মধ্যেই আমাকে তাড়াতাড়ি করে বেরিয়ে আসতে হয়েছিল। যথারীতি এরকম একটা গেট সাজানো হয়েছিল খুব সুন্দর। তাই এরপর আর আমি ভিডিওটা করতে পারিনি, কারণ এত ঝড় শুরু হয়ে গেছিল, তো সেজন্য আর ভিডিওটা করে উঠতে হয়নি। কিন্তু তোমরা কিন্তু ভিজিট করো হাওড়া উৎসব। কেমন লাগে কমেন্ট বক্সে জানাও। আর তোমরা জিলিপি খেয়েছো, না কি করেছো, না কি অন্য কিছু খেয়েছো, না কি কিনেছো, কমেন্ট